তো চলো সবার জন্য আজকের ভিডিওটা, যাদের র্যাঙ্ক বেশি যাদের র্যাঙ্ক কম প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা। প্রথমে বলবো যে তোমরা যারা র্যাঙ্ক কার্ড পেয়েছো সেখানে দেখবি জিএমআর র্যাঙ্ক বলে একটা র্যাঙ্ক আছে এবং ক্যাটাগরি র্যাঙ্ক বলে একটা র্যাঙ্ক আছে, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস। তো অনেকে বুঝতে পারছো না এই ক্যাটাগরি র্যাঙ্কে প্রাধান্য দেওয়া হবে নাকি জিএমআর র্যাঙ্ক যেটা আছে সেখানে প্রাধান্য দেওয়া হবে। হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালীস লাইফস্টাইল নার্সিং। তো অনেকদিন পর তোমাদের সঙ্গে আমি এএনএম জিএনএম রিলেটেড ভিডিও শেয়ার করছি। তোমাদের কদিন আগে র্যাঙ্ক কার্ড পাবলিশড হয়েছে এবং আমি ভেবেছিলাম তখন তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো, কিন্তু সেভাবে সময় হয়ে ওঠেনি। আজকে যেহেতু রবিবার আর ছুটির দিন তোমরা সকলে জানো, তো সেই জন্যই সকাল সকাল বসে পড়লাম তোমাদের জন্য ভিডিও নিয়ে। তো আজকে আমি কি টপিকে ভিডিও করতে চলেছি তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো। হ্যাঁ, কাউন্সিলিং স্টেপ বাই স্টেপ তোমরা কি করে করবে, মানে এরপর তোমাদের কি কি কাজ আছে এবং তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট তোমরা কিভাবে তৈরি করবে, এটা অনেকে বলেছো। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমে বলবো যে তোমরা যারা র্যাঙ্ক কার্ড পেয়েছো সেখানে দেখবি জিএমআর র্যাঙ্ক বলে একটা র্যাঙ্ক আছে এবং ক্যাটাগরি র্যাঙ্ক বলে একটা র্যাঙ্ক আছে, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস। তো অনেকে বুঝতে পারছো না এই ক্যাটাগরি র্যাঙ্কে প্রাধান্য দেওয়া হবে নাকি জিএমআর র্যাঙ্ক যেটা আছে সেখানে প্রাধান্য দেওয়া হবে। তোমরা যে ক্যাটাগরি র্যাঙ্কটা পেয়েছো সেটাকে কিন্তু প্রথমে প্রাধান্য দেওয়া হবে জিএমআর র্যাঙ্কের থেকেও। কখন তোমার এই ক্যাটাগরি র্যাঙ্কটাকে প্রাধান্য দেওয়া হবে, দেখো র্যাঙ্ক কার্ডে তোমরা যে ক্যাটাগরি র্যাঙ্কের এক্সট্রা করে একটা র্যাঙ্ক পেয়েছো সেই ক্যাটাগরি মানে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস যাই হয়ে যাক না কেন, যেটা তোমরা র্যাঙ্ক পেয়েছো সেই সার্টিফিকেটটা কিন্তু তোমাদেরকে দেখাতে হবে রেজিস্ট্রেশন করার সময়। যদি তোমরা রেজিস্ট্রেশন করার সময় সেই সার্টিফিকেটটা দেখাতে না পারো তাহলে কিন্তু তোমার এই ক্যাটাগরি র্যাঙ্কের কোনো ভ্যালু থাকবে না। সেই র্যাঙ্কের ওপর ভিত্তি করে তোমার কাউন্সিলিংও হবে না, তোমার কিন্তু সেই জিএমআর র্যাঙ্কের ওপর ভিত্তি করে তোমার কাউন্সিলিংটা হবে। তুমি কিন্তু তখন আর সেই ক্যাটাগরি র্যাঙ্কের বেনিফিটটা আর পাবে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে তোমরা যে যে ক্যাটাগরি র্যাঙ্কটা পেয়েছো সেই ক্যাটাগরি র্যাঙ্কের সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু সাবমিট করবে রেজিস্ট্রেশন করার সময়, না হলে কিন্তু সেটার ভ্যালু থাকবে না। তো আমাকে কমেন্ট করছো এমন অনেক বোন আছে যাদের র্যাঙ্কটা অনেক বেশি এবং তারা আমার কাছে জানতে চাইছো যে দিদি আমি এই র্যাঙ্ক নিয়ে কি কাউন্সিলিংটা করবো নাকি করবো না। তো চলো সবার জন্য আজকের ভিডিওটা, যাদের র্যাঙ্ক বেশি যাদের র্যাঙ্ক কম প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা, তাই পুরোটা দেখবে। এই যে এতদিনের জার্নি প্রায় শেষের দিকে চলে এসেছে, মানে র্যাঙ্ক কার্ড তোমাদের পাবলিশ হয়ে গেছে, এরপরে আর কিছু স্টেপ বাকি এবং এগুলোই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ। ফার্স্ট অফ অল তোমরা তো জানো যে তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গেছে এবং আশা করছি তোমরা সকলেই এই র্যাঙ্ক কার্ডটার অনেকগুলো কপি জেরক্স করে বা প্রিন্ট আউট করে রেখে দিয়েছো, কারণ এই কপিগুলো কিন্তু ইন ফিউচার কাজে লাগবে যখন তোমরা কলেজ পাবে। তো প্রথম কাজ তোমাদের এইটা, র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গেছে সেই র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে রাখা। এবং এরপরে তোমাদের নেক্সট স্টেপ কি, তোমাদের নেক্সট স্টেপ হচ্ছে এটাই, যখন তোমাদের ডেট বেরোবে সেই ডেটে গিয়ে রেজিস্ট্রেশন করা। এবার কথা হচ্ছে কারা কারা রেজিস্ট্রেশন করাবে, মানে কারা কারা কাউন্সিলিংটা করাবে। যাদের র্যাঙ্ক খুব ভালো হয়েছে, যারা কলেজ পাওয়ার মতো র্যাঙ্ক করেছে, শুধু কি তারা রেজিস্ট্রেশন করবে, আর বাকিরা যাদের র্যাঙ্ক অনেকটা বেশি হয়েছে অনেকটা হাই, যাদের স্কোর কম হয়েছে তারা কি রেজিস্ট্রেশনটা করতে পারবে না। তো এক্ষেত্রে বলবো যে প্রত্যেকে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে, যাদের র্যাঙ্ক বেশি হয়েছে যাদের র্যাঙ্ক কম হয়েছে তো প্রত্যেকেই কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারবে। আর আমার মতে যাদের র্যাঙ্ক অনেক বেশি হয়েছে স্কোর অনেক কম তাদেরও কিন্তু রেজিস্ট্রেশনটা করা উচিত, কারণ তোমরা এতগুলো স্টেপ পেরিয়ে এসছো আর কটা স্টেপ, কারণ এরকমটা অনেকবার হয়েছে শেষের দিকে কিন্তু অনেকটা কাট আপ নামবে এবং অনেক র্যাঙ্ক পর্যন্ত কিন্তু স্টুডেন্ট নেওয়া হয়। তো যাদের র্যাঙ্ক একটু বেশি আমি বলবো যে এতদূর যখন তোমরা চলে এসছো প্লিজ তোমরা রেজিস্ট্রেশনটা করে ফেলো। তো এটাই বলবো যাদের র্যাঙ্ক ভালো, যাদের র্যাঙ্ক একটু বেশি, তো সবাই কিন্তু যেদিন রেজিস্ট্রেশনের ডেট দেবে সেদিন অবশ্যই রেজিস্ট্রেশনটা করবে। যদি তোমরা রেজিস্ট্রেশন না করো তাহলে কিন্তু কেউ এই কাউন্সিলিং প্রসেসে অ্যাড হতে পারবে না। তো তোমাদের কিন্তু সব থেকে প্রথম স্টেপ এটাই যে রেজিস্ট্রেশনটা করতে হবে, তো সেটা করতে কিন্তু একটা টাকা লাগবে। তো প্রথম স্টেপ তোমাদের রেজিস্ট্রেশন করা। রেজিস্ট্রেশন করার পর তোমাদের স্টেপ হচ্ছে চয়েস ফিলিং করা, এবং এই চয়েস ফিলিং করাটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি কিন্তু আগের ভিডিওগুলোতেও বলেছি চয়েস ফিলিং কিন্তু সেই সমস্ত স্কুলের নামই দিতে হবে যেগুলো স্কুলে তোমাদের এই বছর এএনএম এবং জিএনএম কে নেওয়া হবে ট্রেনিং করানোর জন্য। এখনো পর্যন্ত কিন্তু সিট ম্যাট্রিক্স মানে কোন কোন স্কুলে তোমাদের ট্রেনিং করানো হবে, কতগুলো স্টুডেন্ট নেওয়া হবে এমন কিছু পাবলিশড হয়নি, তাই এখন একদমই শিওর হয়ে বলা যাচ্ছে না যে তোমাদের কোন কোন স্কুল থাকবে এবং কতজনকে নেবে। তো তোমাদের কিন্তু চয়েস ফিলিং এর আগে তোমরা এই কলেজের লিস্টগুলো কিন্তু পেয়েই যাবে যে কতজনকে নেওয়া হবে এবং কতগুলো স্কুল থাকছে। তো সেই ভিত্তিতে কিন্তু তোমাদেরকে চয়েস ফিলিংটা করতে হবে। এবং আমি আগে থেকে বলে এসেছি যারা এএনএম করতে চাও তারা অবশ্যই আগে এএনএম স্কুলগুলোকে দেবে, যারা জিএনএম করতে চাও অবশ্যই আগে জিএনএম স্কুলগুলোকে দেবে, এবং যারা প্রাইভেটেও করতে চাও নার্সিং ট্রেনিংটা তারা কিন্তু সরকারি কলেজগুলোর পরে অবশ্যই প্রাইভেট স্কুলগুলোর নাম দেবে। এবং এই চয়েস ফিলিংটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি আগে থেকে বলে এসেছি। যারা শুধুমাত্র এএনএম করতে চাও তারা যদি ফার্স্টে জিএনএম দিয়ে দাও তারা কখনোই আর এএনএমটা পাবে না। তো এই জন্যই বলছি যে কাউন্সিলিংয়ের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এই চয়েস ফিলিংটা করা। এবং এটা সবসময় খেয়াল রাখবে যখন তোমরা সাইবার ক্যাফে যাচ্ছ চয়েস ফিলিং করার সময় তোমরা একবার নিজেরাও দেখে নেবে তোমার চয়েস ফিলিং এর লিস্টের মধ্যে দেখবে ভুল করেও যেন কোনো প্রাইভেট স্কুলের নাম না পড়ে যায়।
তুমি হয়তো দেবে না, কিন্তু যদি সাইবার ক্যাফে দাদাটা ভুলবশত দিয়ে ফেলে সেক্ষেত্রেও কিন্তু তোমার অনেকটা হ্যাম্পার হবে এবং তুমি সেই প্রাইভেট স্কুলটাই দেখা গেল পেয়ে গেলে। তো সেই জন্যই বলছি চয়েস লিঙ্কটা সবাই একটু চোখ খোলা রেখে করবে, যে দাদাকে দিয়ে দিলাম, দাদার ভরসা ছেড়ে দিলাম, দাদাই করে দেবে। হ্যাঁ, সেটা অবশ্যই হতেই পারে, কারণ অনেক বছর ধরে তারা করে আসছে। এবং তোমরাও একটু নিজেরা চোখ বুলিয়ে নেবে যে কোন স্কুলের পর কোন স্কুল দেবে। এবং চয়েস লিঙ্ক করার সময় এগুলো মাথায় রাখবে। তোমাদের কিন্তু প্রথম প্রায়োরিটি এটাই হবে যে তোমাদের জেলাতে কোনো সেই রকম স্কুল আছে কিনা এনএম ট্রেনিং বা জিএনএম ট্রেনিং এ, যদি তেমন স্কুলের নাম থাকে অবশ্যই সেই স্কুলটার নামই আগে দেবে। কারণ তোমাদের ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই ম্যাটার করবে। 2 বছর বা 3 বছর তোমরা ট্রেনিং করবে, এই বাড়িতে যাতায়াত করা অনেক প্রবলেম হয়। তো সেক্ষেত্রে বলবো বাড়ির কাছের স্কুলগুলোকে আগে দেওয়ার চেষ্টা করবে এবং তারপরে হোস্টেল ফ্যাসিলিটি যদি তোমাদের দরকার হয় তাহলে সেটা দেখবে যে হোস্টেল আছে কিনা এবং কোন কোন স্কুল হোস্টেল আছে সেই সম্পর্কে আমার একটা ভিডিও করা আছে, তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারো। এই সমস্তগুলো কিন্তু তোমরা দেখেই চয়েস লিঙ্কটা করবে যে বাড়ির কাছে কোনটা হচ্ছে এবং হোস্টেল ফ্যাসিলিটি আছে কিনা। তো চয়েস লিঙ্কটা ভালো করে করার পর তোমাদের কিন্তু সেগুলোকে লক করতে হবে। যদি তুমি লক না করো তোমার কিন্তু সেই যে তুমি চয়েস লিঙ্ক করেছিলে সেটা তেমন আর থাকবে না। তো অবশ্যই ভালো করে লক করবে এবং এরপরে তোমাদের রেজাল্ট আউট হওয়ার একটা ডেট বেরিয়ে যাবে এবং সেই ডেটে তোমাদের রেজাল্ট পাবলিশড হবে। তোমরা দেখতে পাবে বা জানতে পারবে যে হ্যাঁ কে কে চান্স পেয়েছো। তো ফার্স্ট কাউন্সিলিংয়ে যখন রেজাল্ট আউট হয়ে যাবে তখন কিন্তু তোমরা যেভাবে তোমাদের র্যাঙ্ক কার্ডটা দেখলে ঠিক সেইভাবেই দেখতে পাবা যে তোমরা কোনো স্কুলে চান্স পেয়েছো নাকি পাওনি। যদি চান্স পেয়ে থাকো সেখানে দেখবে যে তুমি যেভাবে স্কুল চয়েস করেছিলে সেই স্কুল চয়েসের মধ্যে কত নাম্বার স্কুলটা তুমি পেলে সেটা কিন্তু সেখানে থাকবে। এবং এরপরে তোমাদের সেই যে অ্যালটমেন্ট লেটারটা, মানে তোমাকে সেই তুমি যে পেয়েছো সেটা কিন্তু তোমাদের 1000 টাকা দিয়ে বুক করতে হবে। হ্যাঁ, 1000 টাকা দিয়ে সেটাকে তুমি সিটটাকে বুক করবে এবং সেটার প্রিন্ট আউট বের করে নিজের কাছে রাখবে। যারা চান্স পাবে তাদের ক্ষেত্রে বলছি, যত রকম ডকুমেন্টস আছে, ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এই সমস্ত কিছু তোমার সব অরিজিনাল ডকুমেন্টস সমস্ত কিছু নিয়ে তুমি যে স্কুলে চান্স পেয়েছো সেই স্কুল তোমাকে যেতে হবে ভেরিফিকেশন করানোর জন্য। এক্ষেত্রে বলে রাখি, তোমার যদি সেই স্কুলটা পছন্দের হয় তাহলে কিন্তু তোমাকে সেই স্কুলে গিয়ে নো আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে যে না আমি আপগ্রেড করতে চাই না, আমি এই স্কুলে ট্রেনিং করবো। আর যদি তোমার সেই স্কুলটা পছন্দ না হয় তোমাকে তবুও কিন্তু সেই স্কুলে যেতে হবে, গিয়ে তোমাকে ভেরিফিকেশন করাতে হবে, প্লাস তোমাকে কিন্তু ইয়েস আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে যে না আমি এই স্কুলটা ট্রেনিং করতে চাই না, আমি আরো আপগ্রেডেশনে বসতে চাই। তো এই ক্ষেত্রে তোমাদের অনেকের ভয় থাকে আমি যদি ইয়েস আপগ্রেডেশন ফর্মটা জমা দিই তাহলে কি আমার নেক্সট কাউন্সিলিং যদি অন্য কোনো স্কুল না পাই তাহলে কি আমার এই স্কুলটা থাকবে। তো তাদেরকে বলবো হ্যাঁ অবশ্যই তোমার সেই স্কুলটা থাকবে এবং তুমি কিন্তু সেই স্কুল ট্রেনিং করতে পারবা। তো যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পেয়ে যাবে তাদের কিন্তু এইটাই কাজ। তো তোমাদের কিন্তু মোটামুটি এখানেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে, যারা চান্স পেয়েছো তাদের ক্ষেত্রে বললাম। এবং যারা চান্স পাওনি তারা আবার তো ওয়েট করবে সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য। সেকেন্ড কাউন্সিলিংয়ে ওয়েট করার জন্য আবার যে রেজিস্ট্রেশন করতে হবে এমন কিন্তু নয়, আর কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। একবার রেজিস্ট্রেশন করেছো সেটাতেই কিন্তু হবে, তোমাদের আবার ওয়েট করতে হবে এবং রেজাল্ট যদি বেরোয় তাহলে কিন্তু সেম প্রসেসে তোমাদেরকে সেখানে যেতে হবে। তো এটাই হচ্ছে তোমাদের কাউন্সিলিং প্রসেস, আমি অনেকবার বলেছি এবং তোমাদের আবার এই ভিডিওতে বলে দিচ্ছি। তো চলো, এটা তো কাউন্সিলিং বলে, আমি ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে বলি। ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছিল বলার জন্য। তো দেখো, ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু দুটো পারফর্মা হবে, এই দুটোতে কিন্তু দুটো আলাদা আলাদা। একটা তোমার যেগুলো আছে সেগুলো ফিল আপ করে ভিডিও স্যারের সিগনেচার লাগবে, আর একটা থেকে তুমি যে স্কুল থেকে এইচএস পাস করে এসছো সেখানে গিয়ে হেড স্যারের সিগনেচার করলে কিন্তু হয়ে যাবে। তো এই দুটোই কিন্তু তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটের ফরম্যাট এবং এগুলো তোমার যেটা ভালো মনে হয় তুমি কিন্তু সেটা ফিল আপ করতে পারবে। তো আমার মতে যারা এই রিসেন্ট 1 বছরের মধ্যে এইচএস পাস করেছো তারা কিন্তু এই পারফরম্যাটটা ফিল আপ করতে পারো এবং যারা অনেকদিন আগে এইচএস পাস করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এই পারফরম্যাটটা ফিল আপ করলেও হবে। তো এই মোটামুটি ডোমিসাইল সার্টিফিকেট না অতটা হ্যাপা হবে না, 1-2 দিনের মধ্যেই করে ফেলতে পারবে, একদিনে তোমরা করে ফেলতে পারবে। এবছর কিন্তু আগের বছরের তুলনায় কিন্তু অনেকটা হাই গেছে কাট আপ, এটা দেখা গেল অনেকে ভালো র্যাঙ্ক করেছো। এটুকুই বলবো যে সবাই আশা রাখো, কেউ এখন আশা ছেড়ো না, এতটা দূর চলে এসো তোমরা। আর এই কাউন্সিলিংটা মানে আর কিছু টাকা তোমাদেরকে খরচ করতে হবে। আমি বলবো যে এতদূর যখন চলে এসো প্লিজ সবাই কাউন্সিলিংটা করো, সবাই রেজিস্ট্রেশনটা করে রেখো। বলাই যায় না কখন কি হয়ে যায়, কতটা র্যাঙ্ক নাবে বা কতটা কাট আপ নাবে শেষ পর্যন্ত, এটা কিন্তু বলা যাচ্ছে না এখন। অবশ্যই সবাই কাউন্সিলিংটা করবে ভালো করে। আর আপাতত এখন তো কোনো কাজ নেই, তোমরা আশা করছি সবাই সেই র্যাঙ্ক কার্ডটা বের করে নিয়েছো। এখন আবার তোমাদের ওয়েট করতে হবে, তোমাদের যেদিন ডেট দেবে রেজিস্ট্রেশন করা সেদিন গিয়ে কিন্তু অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকে এইটুকুনি শেয়ার করার ছিল। যাওয়ার আগে একটা কথা বলবো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। 7000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট হতে চলেছে, আর মাত্র 200 সাবস্ক্রাইবার বাকি। তো তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে ফেলো। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।